এই প্রশ্নটা পিডিবির 2023-এ পরীক্ষায় এসেছিল। এটা নিলসনের 4.23 এক্সাম্পল। বলছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন ইউজ করে এই সার্কিটটার এই যে ভি নটটা দেখা যাচ্ছে আমাদের, এই ভি নটটা সলভ করতে হবে। তো দুইটা সোর্স আছে এই জায়গায়, একটা 10 ভোল্টের সোর্স আর একটা হচ্ছে আমাদের 5 অ্যাম্পিয়ারের সোর্স। তো যে কোনো একটা সোর্স অ্যাক্টিভ রেখে বাকিটা কি করে দিতে হয়, জিরো করে দিতে হয়। তো আমরা প্রথমে করব হচ্ছে এই 10 ভোল্টটা অ্যাক্টিভ রাখবো। তাহলে এইখানে যে টার্মগুলো আছে সবগুলোকে আমরা প্রাইম নাম দিয়ে দিই, যাতে করে আমার এই একটা সোর্সের জন্য এটা নোট করা যায় আর কি। তাহলে এই প্রবলেমটা আমরা করব হচ্ছে মেশ অ্যানালাইসিস বা লুপ কারেন্ট মেথড দিয়ে। গত ভিডিওতে আমি এটা নোডাল অ্যানালাইসিস দিয়ে করেছিলাম। তো এখন আমরা খেয়াল করি, আমার এই জায়গায় যে ভি ডেল ড্যাশ আছে বা ভি ডেল প্রাইমটা আছে, এই ভি ডেল প্রাইমটা মধ্যে দিয়ে এই কারেন্টটা যাচ্ছে, এই যে 0.4 ভি ডেল প্রাইম। তো এই কারেন্টটা আবার নেগেটিভ দিয়ে ঢুকে পজিটিভ দিয়ে বের হচ্ছে। তাহলে আমি এইখান থেকে যে ইকুয়েশন হয় সেই ইকুয়েশনটা লিখতে পারি হচ্ছে ভি ডেল প্রাইম ইকুয়াল টু এই কারেন্ট, সেটা হচ্ছে নেগেটিভ মাইনাস 0.4 ভি ডেল প্রাইম, আর যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 ওহম। তাহলে এইটা হচ্ছে আমার -4 ভি ডেল প্রাইম। তো এই পাশে যদি আমি পার করে নিয়ে আসি, তাহলে ভি ডেল প্রাইম প্লাস 4 ভি ডেল প্রাইম ইকুয়াল টু 0, আর 5 ভি ডেল প্রাইম ইকুয়াল টু 0, আর ভি ডেল প্রাইম ইকুয়াল টু 0 পাচ্ছি। এই জায়গায় একটা খেয়াল করার ব্যাপার, এইখানে ভি ডেল প্রাইম আছে, আবার এইখানেও ভি ডেল প্রাইম আছে। তো আমরা অনেক সময় এই জায়গাটা কেটে কুটে 1 ইকুয়াল টু -4 চলে আসতে পারে। তো এই ভুলটা কিন্তু এই জায়গায় করা যাবে না, কারণ ভি ডেল প্রাইম 0, সো কেটে কুটে মানে আমি ভাগ দিয়ে দিচ্ছি। তো ভাগ দেওয়া যাচ্ছে না, কারণ 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না। সো এই পুরো -4 ভি ডেল প্রাইমটা বাম পাশে পার হয়ে আসবে। তাহলে ভি ডেল প্রাইম যদি আমি 0 পাই, তার মানে এই যে এই 0.4 ভি ডেল প্রাইম এটাও 0, এবং এইটা যদি 0 হয় তার মানে এই জায়গাটা কারেন্ট সোর্স 0 হওয়ার অর্থ কি, ওপেন হয়ে যাওয়া। আর ওইটা যদি ওপেন হয় তাহলে এই ভোল্টেজটারও আসলে কোনো ভ্যালু নাই, কোনো কন্ট্রিবিউশন আমার এই লুপে থাকবে না। এখন তাহলে এই লুপটাতে আমি আসলে পাচ্ছি কি, আমার একটা 10 ভোল্টের ব্যাটারি আছে বা ভোল্টেজ সোর্স আছে, এইখানে একটা 5 ওহম আর এইখানে একটা 20 ওহম রেজিস্ট্যান্স আছে। এটা হচ্ছে আমার 20 ওহম, এটা হচ্ছে আমার 5 ওহম। তাহলে এই 20 ওহমেরটাই হচ্ছে আমার ভি নট প্রাইম। তাহলে আমার ভি নট প্রাইমটা আসলে ভোল্টেজ ডিভাইডার দিয়েই করতে পারি আমি। এখানে 20 প্লাস 5, উপরে হচ্ছে 20, আর এখানে হচ্ছে 10 ভোল্ট। এটা হিসাব করলে 20/25 ইন্টু 10 ইকুয়াল টু 8 ভোল্ট। তাহলে আমি ভি নট প্রাইমটা পাচ্ছি 8 ভোল্ট। এখন আমি 5 অ্যাম্পিয়ার সোর্সটা যদি রাখি, তাহলে সেই ক্ষেত্রে আবার হিসাব করতে হবে, ভি নট ডাবল প্রাইমটা হিসাব করব। তো আমরা সবার প্রথমে ওই ভি ডেল ডাবল প্রাইম এটাই হিসাব করি। এটা হিসাব করার জন্য আবার মোটামুটি সেম কাহিনী। তো আমরা এই জায়গায় লুপ কারেন্ট মেথডটা ইউজ করব। তো আমরা যদি এই লুপে কারেন্টটাকে I1 ধরি, এই লুপের কারেন্টটাকে I2 ধরি, এবং এই লুপের কারেন্টটাকে I3 ধরি, তাহলে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার I1 ইকুয়াল টু আসলে -5 অ্যাম্পিয়ার কারেন্টটা, কারণ I1টা এই দিকে নিয়েছি ঘড়ির কাঁটার দিকে, আর 5 অ্যাম্পিয়ার তো ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছে। ঠিক একইভাবে আমার I2 কত আসে, I2টা আসতেছে হচ্ছে এই যে এই 4.4 ভি ডেল ডাবল প্রাইম, এটা কিন্তু অপোজিটে। তাহলে এটা হচ্ছে আমার -0.4 ভি ডেল ডাবল প্রাইম। আর I3 কত, I3টা হচ্ছে এই যে আই ডেল ডাবল প্রাইম দেখা যাচ্ছে, কিন্তু এটা কি ঘড়ির কাঁটার দিকে। সো আই ডেল ডাবল প্রাইম। তাহলে আমার 3টা লুপ কারেন্ট হলো। এখন সলভ করার প্রসেসটা কি,
প্রসেস হচ্ছে আমরা এই যে ভি ডেল ডাবল প্রাইমটা আছে এটার দিকে খেয়াল করি। এই ভি ডেল ডাবল প্রাইমে দেখতে পাচ্ছি যে এই দিক থেকে I1 যাচ্ছে আর এই দিক থেকে I2টা আসতেছে। তাহলে ভি ডেল ডাবল প্রাইম ইকুয়াল টু আসলে এই 10 ওহম আর এবং এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I2 মাইনাস I1। I2 কেন আগে লিখলাম, কারণ এই যে পজিটিভ দিয়ে I2 ঢুকতেছে, তো এটাই হচ্ছে আগে কারেন্ট, তাহলে আমার ভোল্টেজটা পজিটিভ আসবে। তো I2 কত আমরা বের করেছি 10, I2 হচ্ছে মাইনাস 0.4 ভি ডেল ডাবল প্রাইম, আর 10 I1 কত, I1 হচ্ছে -5। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার -4 ভি ডেল ডাবল প্রাইম আর এটা হচ্ছে 50। তো এই জিনিসটাকে যদি আমি পার করে দিই তাহলে 5 ভি ডেল ডাবল প্রাইম হয়ে যায় আর এখানে হয় 50, বা অতএব ভি ডেল ডাবল প্রাইমটা কত আসে 10 ভোল্ট। এখন আমার কাজ কি, আই ডেল ডাবল প্রাইমটা বের করে ফেলা। এই যে আই ডেল ডাবল প্রাইম আমি দেখতে পাচ্ছি আই ডেল ডাবল প্রাইম হচ্ছে 5 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যায়, আর 5 ওহমের এখানে ভোল্টেজটা কত, এইখানে প্লাস ভি নট ডাবল প্রাইম, এখানে মাইনাস ভি নট বা 0। তাহলে এই আই ডেল ডাবল ড্যাশ ইকুয়াল টু আসলে ভি নট ডাবল প্রাইম বাই 5, কিন্তু নেগেটিভ, কারণ আইটা পজিটিভ দিয়ে ঢুকতেছে, সো নেগেটিভ দিয়ে ঢুকতেছে 5-এর, এই জন্য। তাহলে এখন আমার কাজ হচ্ছে ভি নটটা বের করা। এখন আমি এই ভি নটের এখানে খেয়াল করি, ভি নট ডাবল প্রাইম ইকুয়াল টু কিন্তু লেখা যায় যে 20 ওহম এবং তার মধ্যে দিয়ে যে কারেন্ট 20 ওহমের মধ্যে দিয়ে I3 ঢুকে এবং I2টা অপোজিট দিয়ে ঢুকতেছে। এই যে I2 এই দিক দিয়ে, কারণ এইটা আমার লুপ কারেন্ট, আর I3 এই দিক দিয়ে ঢুকতেছে। তাহলে এই জিনিস যদি আমি এখন বসাই যে 20 I3 ছিল হচ্ছে আমার আই ডেল ডাবল প্রাইম মাইনাস 20 I2 কত ছিল, I2 ছিল মাইনাস 0.4 ভি ডেল ডাবল প্রাইম। আর তাহলে এইখানে আই ডেলটা ছিল হচ্ছে মাইনাস ভি নট ডাবল প্রাইম বাই 5 মাইনাস মাইনাসে প্লাস 20 আর 4.4 গুণ করলে হচ্ছে 8, আর ভি ডেল ডাবল প্রাইম হচ্ছে আমার 10, তাহলে এখানে 80, আর এটা কাটলে হচ্ছে -4 ভি নট ডাবল প্রাইম, তাহলে এই পাশে আসলে হচ্ছে 5 ভি নট ডাবল প্রাইম ইকুয়াল টু 80 বা ভি নট ডাবল প্রাইম ইকুয়াল টু 16 ভোল্ট। তাহলে আমার আগে ছিল ভি নট প্রাইম আর এইবার হচ্ছে ভি নট ডাবল প্রাইম, এটা হচ্ছে আমার ভি নট, তাহলে এইটা ছিল 8, এটা ছিল, এটা আসলো 16, এটা হচ্ছে ভি নট, অতএব ভি নট ইকুয়াল টু 24 ভোল্ট। এইটাই হচ্ছে আমার অ্যান্সার।